অযান্ত্রিকের দ্বিতীয় ইভেন্ট এবং চলচ্চিত্রে প্রথম শোতে আমরা যে সিনেমাটা দেখাচ্ছি যুক্তিতক্ক আর গপ্প, ঋত্বিক ঘটকের শেষ ছবি, সেই ছবিটি তোলা হয়েছিল 1974 সালে এবং মুক্তি পায় 1977-এর 30শে সেপ্টেম্বর। ছবিটিতে মিউজিক দেন ওস্তাদ বাহাদুর খান, সিনেমাটোগ্রাফার ছিলেন বেবি ইসলাম, অমলেশ সিকদার ছবিটি এডিট করেন। নমাজ আমি পড়তে পারলাম না, দারুণ খান্নাসের দায়ে, নমাজ আমার হইল না আদায়, ফজরের নমাজের কালে ছিলাম আমি ঘুমের ঘুরে, ফজরের নমাজের কালে ছিলাম আমি ঘুমের ঘুরে। ঘটক বলছেন ছবিটি সম্পর্কে, there is no ideology. I saw it from a point of view of not a politician. I am not supposed to please any political ideology. ঋত্বিক ঘটক ছবিতে অভিনয় করছেন একজন ভাঙা বুদ্ধিজীবী, মদ্যপ বুদ্ধিজীবীর চরিত্রে, যার নাম নীলকণ্ঠ বাগচি। নীলকণ্ঠের সহধর্মিণী দুর্গা ও পুত্র সত্য, যে দুটি চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি মিত্র ও ঋতবান ঘটক। অন্যান্য চরিত্রে শাওলি মিত্র, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, জ্ঞানেশ মুখার্জি, জহর রায়। সেরা গল্পের ক্যাটাগরিতে 1974 সালে ঋত্বিক ঘটক জাতীয় পুরস্কার পান এই ছবিটির জন্য, রজত কমল পুরস্কার। এই সময় 10,000 টাকা সরকার থেকে তখন দেওয়া হতো এই পুরস্কারটি পেলে। ছবির নামকরণ সম্পর্কে ঋত্বিক ঘটক বলছেন, তোমাদের গল্প না হলে ভালো লাগে না, তাই একটা গপ্প দিচ্ছি। আসলে এটা যুক্তিতর্ক, ইট ইজ কমপ্লিটলি এ পলিটিক্যাল ফিল্ম। ওই সময় আমার জীবনে যা ঘটে গেছে, ওই 71, সেখান থেকেই ছবি স্টার্টিং পয়েন্ট। আর ওই মাতাল অবস্থায় 71-এর গোড়ার কলকাতায় বসে কলকাতাটাকে খুব ওতপ্রোতভাবে দেখা গিয়েছিল। 74-এর একটি সাক্ষাৎকারে ছবিটি সম্পর্কে ঋত্বিক বলছেন, কোনটা সমাধান? সমাজ অত্যন্ত জটিল বস্তু, এর মধ্যে বহু ধারা উপধারা প্রবাহিত। কোন ধারাকে ধরে কিভাবে এগোবো, এটাই প্রাথমিক প্রশ্ন। এখন এই যে দেশের যা অবস্থা, যে অব্যবস্থা, সমস্তই হচ্ছে ওই গ্রেট বিট্রেয়াল, সেই 47-এ তথাকথিত স্বাধীনতার রেজাল্ট। এটা আমি ছবিতে বলেছি। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আমার তো হলো না, তোমরা ভাবলে কাজ হবে। বড় বড় বাতেলা করে সমাধান দেখিয়ে দেওয়া আমার কাজ নয়। আমার নিজের ধারণা, এদেশে কেউ সেভাবে সমস্যাগুলোকে ধরার চেষ্টা করেনি। আমি সেটা করতে পারি, লোকের সামনে ছুঁড়ে ফেলতে পারি যে এই হলো তোমাদের সমস্যা, এখন ভাবো হোয়াট ইজ টু বি ডান, তাহলেই যথেষ্ট। আমার মনে হয় এটাই আমার কাজ। সমস্যাটা কোথায় এভরিবডি নোজ। সমাজে সেই উচ্চতম স্তর থেকে নিম্নতম পর্যন্ত আমি মিশেছি, প্রত্যেকে জানে। একদল আছে যারা এই অবস্থা থেকে ক্ষীর লুটছে, ননি লুটছে, সব লুটছে। কাজেই এই অবস্থাটা তারা পারপিচুয়েট করতে চায়। আর একদল দিশেহারা হয়ে ঘুরছে কতগুলো নেতার পেছনে, যেগুলো প্রত্যেকটা চোর, প্রত্যেকে তাদের নাম বজায় রাখা, পয়সা করা ইত্যাদিতে ব্যস্ত। এরা এইসব লোকের দ্বারা বিভ্রান্ত। এই যে ছেলেপিলেগুলো বকে যাচ্ছে, রাস্তায় বেরোলে দেখি আজকালকার ছেলেপিলেরা যে ধরনের বিহেভিয়ার করে তা বলা যায় না। এই সমস্তই হচ্ছে ফ্রাস্ট্রেশনের ফলে। এবং আমার নিজের ধারণা, দুটো রাস্তা পরিষ্কার, স্ট্রেট ফ্যাসিজম আর নইলে লেনিনিস্ট পথে কোনো কিছু। ছবিতে এ বলার অবকাশ নেই, কেননা আমি জানি এদেশে লিডারশিপ বলে কোনো পদার্থ নেই। ছবিতে ভূতের নাচ সম্পর্কে বলছেন, আমি বাপু বলতে চেয়েছি ভূতের নৃত্য চলছে গোটা বাংলাদেশে। হ্যাঁ, ঠিকই ধরেছ। তোমরা নাচন কোদন কীর্তন করে যাচ্ছ, যে যার কোলে ঝোল টানার চেষ্টা করছো, অল পলিটিক্যাল লিডার্স। এবং এই ভূতের নৃত্যের জন্য তুমি এবং তোমরা দায়ী, এটা বারবার বলা হয়েছে। ড্যান্সিং ফিগারগুলোর আঙুল তোমাকে সবসময় পয়েন্ট আউট করছে, ইউ আর রেসপন্সিবল। আপন মায়ের নাই জানে, তেরা তো